নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল দেখো পাউরুটিটা দেখালাম, কারণ আমার সকাল শুরু হয়েছিল এই পাউরুটিটা খাওয়া দিয়ে। তো তোমরা সবাই জানো আমি অন্তর্ভুক্ত মিষ্টি খাবার। তো পেঁয়াজের ডাল বানিয়েছিলাম আর চিংড়ি মাছের তরকারি করেছিলাম কালকে খাবারের, আর বাবানের আগের দিনের একটু চিলি চিকেন ছিল, তাই বাবানকে ওটা দিয়েছিলাম। চালিয়ে রেখেছে। তো আমি কোনো রকমের মানে এই মাথার চুলপুর ঠান্ডা করে নিচে এসছি, ওই অবস্থাটা দেখো। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে এই পরিস্থিতি চলছে, মানে খাওয়ার পরিস্থিতি খুবই খারাপ। ওই যে দেখো এই ঠান্ডাতে এই করছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে। সো সন্ধ্যাবেলায় না বাবানকে পড়তে নিয়ে বসিয়েছিলাম। তো প্রতিদিনই এটা থাকে আমার কাজ। তো লেপের তলায় বসে বাবানকে দেখো, বাবানের ওইটা ছিঁড়ে গেছে বলে আমি একটু বকাবকি করছিলাম। আমার না বই খাতা ছিঁড়ে গেলে একদম ভালো লাগে না। তো যাই হোক, এই খাতাগুলো না বড়বাজার থেকে আনা, তো তাই এই খাতাগুলো লাস্টের দিকগুলো ছিঁড়ে যায়, খুব বকাবকি করেছি। তো যাই হোক, ওর এখনও মানে বই কেনা হয়নি, বই মানে এটা তো পুরনো বই, ওই জন্য মলাট করা হয়নি, কিনলে আবার মলাট করে দেবো। তো ওকে পড়তে বসানোর সাথে সাথে সন্ধ্যেটাও দেওয়া থাকে। তো এইগুলো একটা কাজ, মানে সন্ধ্যেবেলার একটা কাজ এই ঠান্ডার মধ্যে, জানোই কতটা পরিমাণে খাতাগুলো ছিঁড়েই যায়। আর এইদিকে আমার চিটকে বাচ্চার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, হ্যাঁচি দিচ্ছে, শরীর ভালো না। তো ফাইনালি আজকে দাদাভাই ওষুধ এনেও দিয়েছে, ওর ওষুধটা দেখিয়ে দেবো, খাওয়াবো যখন। তো তো বাবান চলে যাবে পড়তে। বাবানের প্রতিদিনই পড়া থাকে এই মানে 6টার সময় পড়া থাকে, ওকে আমি বাড়িতে পড়াগুলো তৈরি করি। এই ছোলার ডাল আর হচ্ছে পরোটা বানিয়েছিল, তো পাঠিয়েছিল, আমি খেয়েছিলাম একটা, আর বাবানের জন্য রেখেছিলাম। তো বাবান এই পড়ে এসে বসেছে খেতে। তো বাবান খায়নি, মানে বাবান দুটো চারটে ছিল, একটা আমি খেয়েছি আর বাবান দুটো খেয়েছে, মানে একদম ছোটো ছোটো পাতলা পাতলা, আমি একটা খেয়েছি। তো যাই হোক, আমাদের এই খাবার চলছিল। আর শীতকালে না দেখবে খুব প্রচণ্ড পরিমাণে খিদে লাগে। আর সকালবেলা দাদাভাই দুটো পাউরুটি এনেছিল, তো বাবান ওই ক্রিমটা বাদ দিয়ে দিচ্ছে। আমারও না এই ক্রিমটা একদম গা গুলিয়ে যায়, একদম ভালো লাগে না সাদা ক্রিমটা। যাই হোক, ভালো লাগে, ওইটা ফেলে দিয়ে ছোলার ডাল দিয়ে ও আর আমি হাফ হাফ খেয়েছিলাম। তো খাওয়া দাওয়াটা না এতটাই পরিমাণে বেড়ে যাচ্ছে, তো মোটা হয়ে গেছি অনেকটাই, দেখতে পাচ্ছ। তো আবার না 9টা-10টা বাজে আবার খিদে পেয়ে গেছে। তো এত খিদে পায় কেন বুঝেই পাচ্ছি না। মানে শীতকালে কি সবাই, মানে তোমাদের সাথেও কি এরকম হয়? অবশ্য কমেন্ট করে জানিও তো। আমার না দেখো, আবার দাদাভাই দেখো কাজ থেকে বেচারি আবার আসার পথে, আমি কিন্তু বলিনি, দাদাভাই যেখানে গিয়েছিল সেখানে হচ্ছে এইগুলো দিয়েছিল, যে হচ্ছে কেক, কলা, তারপরে লেবু, এইসব খেতে দিয়েছিল। দাদাভাই অনেক লেট করে এসেছিলো বাড়িতে, তো 8টা বেজে গেছিলো। তো দেখো বেচারি না খেয়ে আবার আমার জন্য নিয়ে চলে এসছে, একদম খাওয়া পছন্দ করে না, তো জানে বউ খেতে ভালোবাসে। তো আবার আমার বাবা দেখো লাড্ডু পাঠিয়েছে। তো এরা কেন এত ভালো ভালো পছন্দের জিনিসগুলো আমাকে দেয়, আমি না বুঝে পাই না। তো কি করে ডায়েট কন্ট্রোল করা যায় বলো তো? এই হাতের সামনে যদি এই সুন্দর সুন্দর খাবারগুলো, আবার রসমালাই, মানে কি বলবো, একটু একটু করেই যদি খাই তো ফ্যাটের পরিমাণটা কতটা বেড়ে যায়, তাহলে ভাবতেই পারছো। রাত্রে একদম অল্প পরিমাণে ভাত নিয়েছি। হাসিটা দেখো আমার শুধু। আবার সকাল সকাল এই পরোটা, মানে এটা শাশুড়ি মা করে দিয়েছিল, আমি একদমই করিনি। তো দাদাভাই এদিকে বলছে তোমার পছন্দের জিনিসটা দিচ্ছি, দাঁড়াও। আমি তো, ও তো খাচ্ছিল এই মানে এই তরকারিটা দিয়ে, আমাকে লাড্ডু বার করে দিচ্ছে, বলছে দাঁড়াও তুমি এক্ষুনি দৌড় মেরে খেতে চলে আসবে। তো আমার না এই মিষ্টির জিনিসটা দেখলে একদম লোভ সামলাতে পারি না। কেন একটু প্লিজ বলবে? আমার না প্রচণ্ড মিষ্টি খেতে ভালো লাগে। এই মানে এই বাতিকটা আমার কিন্তু ছোট থেকে, এখন থেকে না, আমার ছোট থেকেই মানে মিষ্টি ভীষণ পরিমাণে। আর কালো কালো যে মোটা মোটা গজাগুলো আছে না মিষ্টির দোকানে পাওয়া যায়, ওইগুলো আমার খুব ভালো লাগে। আর এনাকে দেখো, মানে পরীক্ষা, মানে এই মাসে জানুয়ারিতে ওনার এক্সাম রয়েছে আঁকার, তো 10টা আঁকা ওকে কমপ্লিট করতে বলেছে। তো একদিনে বসেছে কমপ্লিট করতে। আর দুপুরবেলা মানে ডাল সিদ্ধ খুব ভালো লাগে, আর একটু বেগুন ভাজা অতটা ভালোবাসি না, ডাল সিদ্ধ হলেই হয়ে যায়। সরি দিয়ে, আর বাবানকে করে দিয়েছি মাখা মাখা করে পনিরের তরকারি, বাবান হচ্ছে এটা দিয়েই ভাত খেয়ে দেবে। আর একটা কাছের দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে আসি।
যদি কাঁচা লঙ্কা না লাগিয়ে, যদি কাঁচা লঙ্কা মানে এই ফল গাছগুলো না লাগিয়ে দুটো সবজি গাছ লাগাতো না, কাজে দিত, এরকম একটা সবজি পেতাম। তো এই অবস্থা দেখো, এখনো বাবার নাকা করে যাচ্ছে। তো বাচ্চু এখনো আঁকা করছে। তো ওর স্কুলে দিয়েছে, মানে আঁকার স্কুলে দিয়েছে, তাই জন্য করতে হচ্ছে। তো আমি একটু বাইরে গেছিলাম, মানে উপরে গিয়েছিলাম রিলস করতে। তো রান্নাবাড়ি করে বাবানের খাবার টাবার করে, তো এখন দেখো ঘর দুয়ারে মানে দরজা টরজা দেবো। তো চলো, টাটা। ও আর যেটা বলি, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আজকে সন্ধ্যাবেলায়, আজ শনিবার, আজ বাড়িতে যাব। আজ বাড়িতে বাবার আর একটা মানে বাবার ইচ্ছে করে খেতে, তো আমাকে বলতে পারে না। যাই হোক, আমি সংসারে কাজ বাজ করি, খারাপ লাগে বলতে, আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে, সবাই ভালোবাসে। তো বাড়িতে গিয়ে আজকে আবার একটা রেসিপি করব, তো সেটাও তোমাদের সাথে, সেই ভিডিওটা পাবে কালকে, আজ আর নয়। তো আজের মতন মানে এইটুকুনি ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে অষ্টমী লাইফস্টাইলে। তো আজকের মতো টাটা অ্যান্ড লাভ ইউ।